দরজায় দরজায় ঘুরে জনসংযোগের পথে বিজেপি। বড় মিটিং মিছিল, বাইরে থেকে বড় নেতা এনে প্রচার, এসব অনেক হয়েছে। এবার তৃণমূল স্তরে দলের ভিত মজবুত করতে বাড়ি বাড়ি গিয়ে প্রচারের পরিকল্পনা করছে বিজেপি। রাজ্য বিজেপি নেতাদের সেই পথ দেখাচ্ছেন খোদ অমিত শাহ। আসল লক্ষ্য তৃণমূল, কিন্তু তার আগে সিপিএমকে হটিয়ে দখল নিতে হবে প্রধান বিরোধী দলের তকমা। আর সেই লক্ষ্য পূরণে সিপিএম এর দেখানো জনসংযোগের পথে হাঁটতে শুরু করলো বিজেপি। বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ। বিজেপি মন তৈরি করতে সাধারণ মানুষের দরজায় কড়া নাড়তে পথে নামছেন খোদ বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তৃণমূলের সর্বগ্রাসী বিজয়ে বাংলা প্রায় বাম ছাড়া। সেই শূন্যস্থানে পদার্থবিজ্ঞানের সূত্র ধরেই যেন বিজেপির রামরব। আর সেটাকেই রাজনীতির দৃঢ় বাঁধনে বাঁধতে সর্বশক্তি দিয়ে নামছে বিজেপি নেতৃত্ব। বাংলায় নজর বহুকালের, কিন্তু এবার যেন বাংলায় পাখির চোখ। লোকসভা ভোট 19-এ, কিন্তু তোড়জোড় শুরু হয়ে গেছে বিজেপির অন্দরে। একের পর এক কেন্দ্রীয় মন্ত্রী আসছেন রাজ্যে, বৈঠক করছেন, বক্তব্য রাখছেন। দিন কয়েক আগে ভুবনেশ্বরে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করবে বিজেপি নেতৃত্ব। আর তার প্রথম ফলিত ক্ষেত্রই শ্যামাপ্রসাদে পশ্চিমবঙ্গ। আসছেন খোদ বিজেপির জাতীয় সভাপতি অমিত শাহ। তিনি নিজে ভোটারদের বাড়ি বাড়ি ঘুরবেন। অমিত শাহ 25 এপ্রিল যাচ্ছেন শিলিগুড়ি। দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকের পাশাপাশি বুথ স্তরে জনসংযোগ যেমন রয়েছে, তেমনই থাকছে বাড়ি বাড়ি গিয়ে পরিচয়। বাংলা সফর 3 দিনের, 25, 26, 27। 3 দিনেরই মূল সুর জনসংযোগ। শিলিগুড়ির পর কলকাতার ভবানীপুর এবং রাজারহাট নিউ টাউন এলাকা। এখানেই শেষ নয়, রাজ্যের বুদ্ধিজীবীদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। কিন্তু অন্দর কোন্দলে বিধ্বস্ত বাংলা বিজেপি কি কেন্দ্রীয় নেতৃত্বে সুরে সুর মেলাতে পারবে? প্রশ্ন রয়েছে। তবে উদ্যম ও চেষ্টায় খামতি রাখতে নারাজ কেন্দ্রীয় বিজেপি। যেভাবে রাজ্য বিজেপির মধ্যে গোষ্ঠীকোণ্ডল এই মুহূর্তে তুঙ্গে, স্বাভাবিকভাবেই প্রশ্ন যে সর্বভারতীয় সভাপতি এসে তার কতটা সুরাহা করতে পারবেন। ক্যামেরায় দীপঙ্কর দাশগুপ্তের সঙ্গে অঞ্জন রায়, 24 ঘন্টা।